আজকে ছিল রাসের দ্বিতীয় দিন, তো কাল থেকে আমরা দোকানটা স্টার্ট করেছিলাম। আর আগামীকাল রবিবার আমাদের এখানে মেলা শেষ, আমাদের গ্রামের মেলাটা কালকে শেষ হয়ে যাবে এখানে। তো এই জন্য দুপুরে রান্নাটা আমি শর্টকাট করে করছিলাম, কারণ কি দোকানের জন্য অনেক কিছু আয়োজন করা বাকি রয়েছিল। তো এখানে আমার দিদিভাই চলে আসছিল দুপুর 2টোর দিকে, তার সাথে তার মেয়েও চলে আসছে। তো মেয়েকে নিয়ে আমার ছেলে এখানে মোবাইলে গেম খেলছিল আর কিছু ভিডিও দেখছিল, ফানি ভিডিও। তো ওদেরকে মোবাইল দিয়ে না রাখলে না ওরা যুদ্ধ শুরু করে দেয় একসাথে, তাই কারণে ওদেরকে মোবাইলটা দিয়ে রাখছিলাম। আর ওদিকে আমার দিদিভাই ফটাফট গজাগজ করে এখানে পেঁপেটাকে কুড়িয়ে নিল, তারপর বাঁধাকপি কুড়িয়ে নিল, এখানে কিমা, মাংসের কিমাটা রয়েছে। আর এইখানে আমি উনুনটা ধরিয়ে দিলাম, কারণ কি এখানে এখন রুটিটা বানাবো, এগরোলের জন্য রুটিটা। আর এগরোলের জন্য এখানে পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছিলাম, তারপর এখানে দেখো পেঁপে, গাজর, বাঁধাকপি এগুলো কুড়িয়ে রাখা হয়েছে এগরোলের জন্য। আর ওখানে ময়দাটা মেখে নেওয়া হয়েছিল গামলার মধ্যে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটালি আমি নিজে ট্রাই করেছি। আজকে ফার্স্ট টাইম দোকানের জন্য আমি এটা বানানো, আগেও অনেক ঘরে বানিয়েছিলাম কিন্তু এমনটা হয়নি কখনো। এবার ফার্স্ট টাইম আমি সব কটা মিলে আমি প্রায় 100টা মোমো ট্রাই করছিলাম এবার। তারপর সন্ধ্যাবেলা একটু হাজব্যান্ড আমার বলল কি তুমি একটু বাচ্চাটাকে নিয়ে মন্দিরটাকে দর্শন করে আসো। তো আমি ভাবলাম ঠিক আছে, হাজব্যান্ডের কথাটা একটু রাখা যাক, তাই কারণে আমি একটু মন্দিরে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। তো ঠাকুর দর্শন করার একটা মনে আলাদাই অনুভূতি আমাদের ভিতরে আসে, আর অনেকটা শান্তি অনুভব করি আমরা। মন্দিরের বাইরেই ভিতরে অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে এখানে, কারণ পুজো তো বছরে একবারই আসে। তো এখানে ঠাকুরটাকে ভালো করে দেখছিলাম মন দিয়ে। ঠাকুরটা দর্শন করে এখান থেকে আমি এখন চলে যাব আমার ছেলেটাকে নিয়ে, আর ভাগ্নিকেও নিয়ে আসছিলাম একসাথে। তো দোকানে একটু চলে যাব, দোকানটা দেখে আসবো কোথায় দোকানটা দেওয়া হয়েছে, আমি তো যাইনি দোকানে এখনো। তো এখানে আমার দিদিভাই ছিল আর আমার হাজব্যান্ড এখানে এগরোল বানাচ্ছিল। তো আমাকে একটু বললো কি তুমি একটা এগরোল টেস্ট করে দেখো। আমি বললাম না, আমি এগরোল ভালোবাসি না, আমি কখনো মেলা বাজারে এগরোলটা কিনে কখনোই খাই না। তো আমি বললাম যে খাবো না বলে, তো হাজব্যান্ড বললো না তুমি একটা টেস্ট করো। তো হাজব্যান্ডের কথা একটু রাখতে হয়, সবারই মনটা জয় করে রাখলে তো ওরাও খুশি আমরাও খুশি। তো তারপরে আমাকে যেটা দেওয়া হলো এটা হচ্ছে মোমো। আমি মোমোটা অনেক ভালোবাসি, তো আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি কি আমি যখন মরে যাব তুমি আমাকে প্লিজ, সবাই যেরকম অনেক খাওয়ার পছন্দ খাবারগুলো তাদেরকে দেওয়া হয়, তো আমাকে তুমি মোমোটা দিও। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।